গাইস, গুড মর্নিং। তো আজকে সকালবেলা উঠে গেছি ঘুম থেকে। উঠে মামামের খাবার রেডি করার জন্য আমি কিচেনে আসছিলাম, তখন আমার বর বলল যে তোমাকে মামামের খাবার রেডি করতে হবে না, আমি করে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। তো আমি ভাবলাম ফ্রেশ হওয়ার আগে আমি একটুখানি ভিডিও শ্যুট করে নেই। তো ওই জন্য ভিডিও শ্যুট করার জন্য বসে গেছি। আর সকালবেলা উঠেই আজকে আমি খুব সুন্দর একটা গিফট পেয়ে গেছি। এমন সকাল যদি রোজ আসে তাহলে তো খুব ভালো। অন্যদিন আমি উঠেই ফার্স্টে আমি চলে আসি, একদম ফ্রেশ হয়ে কিচেনে ঢুকে যাই। আমার এত কিছু মাথায় থাকে না যে আমি ব্লগ করব। কি করছো এটা তুমি? সুজি। সুজি, হুম। 1 চিমটি নুন আর 1 চিমটি গুড়। আচ্ছা, মামামকে চিনি না খাওয়ানো ট্রাই করি একটু, মাঝে মধ্যে হয়তো গুড় দেই সুজিতে, আর খেজুর ইউজ করি, কিন্তু আজকে টাইম নেই খেজুর ইউজ করার, তাই না? আর এদিকে আমি স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে চুলটাকে মুছে নিচ্ছি ভালো করে। আর আমার চুলগুলো না ভীষণ কার্লি, সেই সাথে ভীষণ থিন, আর হেয়ার ফলও হচ্ছে ইদানিং। আর এখন আমি হচ্ছে খাবো একটু অ্যালোভেরা জেল। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই খালি পেটে 1 গ্লাস জলের মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল খাই। রোজই খাওয়ার ট্রাই করি, এটা মাঝে মধ্যে হয়তো ভুলে যাই। তো অ্যালোভেরা জেলটা খেয়ে আমি মামামকে তুলবো ঘুম থেকে। আর ও উঠে যাওয়ার পরে আমি অন্যদিকে কনসেন্ট্রেশন দিতে পারি না, পুরো কনসেন্ট্রেশনটা আমার ওর দিকেই দিতে হয়। মামাম এখন ঘুমোচ্ছে দুপুরে খেয়ে দে, আর এই সুযোগে আমি একটা ভিডিও শ্যুট করে নিলাম। আমিও খেয়ে নিয়েছি দুপুরে। আর ও যখন ঘুমিয়ে থাকে তখনই আমি ভিডিও শ্যুট করতে পারি বা ভিডিও এডিট করতে পারি, আদারওয়াইজ পসিবল না। কারণ ও ল্যাপটপের উপরে হাত দিয়ে, মানে 2 হাত দিয়ে কিবোর্ডের উপরে প্রেস করে, তো পসিবল না কাজ করা ও জেগে থাকা অবস্থায়। আর ও যখন ঘুমিয়ে থাকে তখন আমার ইচ্ছে করে মাঝে মধ্যে যে আমিও একটু ঘুমোই, কিন্তু ভিডিও এডিট কী করে করব? ও যখন ঘুমোয় তখনই তো আমি কাজ করতে পারি। আর বাকি টাইমটা আমি একটু ভিডিও করি ওর সাথে, আর বাকি টাইম তো ওকে নিয়ে আমি ভীষণ বিজি থাকি। তো তারপরেও আমার যেহেতু ইউটিউবিং করাটা মানে শখ, তো সেই জন্যই আমি ট্রাই করি একটু করার। তো সন্ধ্যাবেলা এখন আমি একটু চা খাবো, আর মামাম দেখো আমার কোলে উঠেই বসে রয়েছে, ওকে কোলে নিয়েই আমি চা বানাবো। তো দেখি কি করে বানাই, কারণ ও আমার কোল থেকে একদমই নামতে চাইছে না। তো ওকে কোলে নিয়েই আমি কাজ করি, আর কি করব। উম এক্সপ্রেশনটা দেখো, নিজে ফেলে দিয়ে বলছে ওকে সাথে নিয়েই আমি কিন্তু চা বানাই, এটা করি ওটা করি, মানে কিছু করার নেই আসলে। মাঝে মধ্যে এমন করে না যে ও একদমই কোল থেকে নামবেই না, তখন ঠিক আছে। এমনও হয় যে ওর বাবা এসে কোলে নিতে চাইলেও ও আমার কোল থেকে একদম নামতে চায় না, তখন ওকে কোলে নিয়েই মানে কাজ করতে হয়, যেটা করি সেটা করতে হয়। Pas de soleil, 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 pas de soleil. তো আজকে আমি করব ট্রাইপড আনবক্সিং। আমি একটা ট্রাইপড অর্ডার করেছি, ওটা এসছে আজকে। আর এই কয়দিন আমি যে ব্লগগুলো করতাম ওগুলো ট্রাইপড ছাড়াই করতাম, মানে হাতে ধরে ধরে করতাম যতটুকু করা যায়। ওই জন্য ভালো করে ব্লগগুলো আমি আর কি করতে পারতাম না। তো ওই জন্য আমার মাম্মাম আছে আমার সাথে আছে মাম্মাম, ওকে নিয়ে আজকে আমি ট্রাইপডটা আনবক্সিং করব। দেখো কি করছে, ওকে নিয়ে ভিডিও করা। উফ, মামা 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 কোনটা কোনটা এটা? আচ্ছা, এটা আমরা খুলবো না বলো, এটা আমরা এখন খুলবো, এটা এখন করব আনবক্সিং।
এটা আছে সাথে, দাঁড়াও। কি সুন্দর! তো আগে এটা ইউজ করে দেখি এটা কেমন, তারপর এটা রিভিউ দিব যে আসলে এটা ভালো কি খারাপ। তো আমরা এখন যাচ্ছি একটু বাইরে, তাই জন্য রেডি টেডি হয়ে নিয়েছি। মামামও রেডি, একটু হামি করে দাও। উই বাবা, এই পাশ থেকে, উই বাবা। তো এখনো আমি চুলটা আঁচড়াইনি, কারণ ওকে একটু খাওয়াবো। মাম্মাম, আমরা যাচ্ছি একটু বাইরে কফি খেতে। মামাম যখন বাইরে যায় না, ও একদম চুপ হয়ে থাকে, একদম সারপ্রাইজড হয়ে থাকে, মনে হয় যে কিছুই বোঝে না। ও চারিদিকে শুধু দেখতে থাকে সব কিছু, লাইট, তারপরে গাড়ি টাড়ি, এগুলো সব দেখতে থাকে। আর মাম্মাম, আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম দেখে ও একটু খেতে চাইছিল, বাট ওকে তো আর এগুলো দেওয়া যাবে না। ওই জন্য আমি বাড়ি থেকে ওর জন্য বিস্কুট নিয়ে গেছিলাম, যে আমাদের সাথে তাল মিলিয়ে অ্যাটলিস্ট একটু বিস্কুট খেতে পারবে। মামুন তাকাও, তাকাও, ইজি। মামা, তুমি কফি খেতে এসেছো? এই দেখো, তাকাও, তাকাও। এই যে মাম্মা, মামাম, তাকাও। তো বাইরে থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসতে আসতে বেজে গেছে এদিকে 9:30। এদিকে মামামের রান্না তোলা হয়নি, রাত হয়ে গেছে কত। মামামের খাবারটা এখন তুলবো, তো তারপরে ওর খাবারটা হওয়ার পরে ওকে খাওয়াবো, জানি না কতক্ষণ লাগবে। বাড়িতে এসে দেখি কিচেনটা এলোমেলো হয়ে রয়েছে, তো কিচেনটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, আর মামামের পাশাপাশি রান্নাটাও তুলে দিয়েছি। তো মাসি রোজ দুপুরবেলা কিচেন পরিষ্কার করে রেখে যায়, বাসনও সব ধুয়ে রেখে যায়। তো মামামের বাসনটা শুধু ছিল, ওর ছোট প্রেসার কুকারটা, ওটাই আমি মেজে নিচ্ছি। মেজে ধুয়ে তারপরে আমি সবজিগুলো কেটে ওর খাবারটা তুলে দিতে একটু লেট হয়ে গেছে। এদিকে কিচেনে কাজ করছি, আর ড্রয়িং রুমে মাম্মাম খেলা করছে, সেদিকে খেয়াল করছি, কারণ আমার চোখটা সবসময় ওর দিকে রাখতে হয়। আর এই যে দেখো, আমার কিউটি পাইটা একা একা খেলা করছে। ওর জন্য আমি ড্রয়িং বুক নিয়ে এসেছি আর কালার্স নিয়ে এসেছি, ওগুলো দিয়ে ও ড্রয়িং করছিল একা একা। ফ্লোরেও আঁকছে, আবার সাথে চোখেও আইশ্যাডো হিসাবে লাগাচ্ছে। মানে ও মামাকে দেখে যে চোখে কি করে আইশ্যাডো লাগাই আমি, ওটা দিয়ে ও ভাবছে ওটা আইশ্যাডো, বা মানে কালার্স, তো ও ভাবছে ওটা চোখে লাগানো যায়। রাতে খাওয়া দাওয়া করে মামামকে খাইয়ে ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি, আর এদিকে একটু অয়েল ম্যাসাজ করে নিচ্ছিলাম, কারণ বেশ অনেক দিন ধরেই ভালো করে অয়েল ম্যাসাজটা করা হচ্ছিল না টাইমের অভাবে। আর এদিকে বাবা আর মেয়ে আমার পাশে বসে বক 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 করছিল, দুজন গল্প করছিল আর হাসাহাসি করছিল। তো যাই হোক, এখন তো রাত হয়ে গেছে, এবার মামামকে টাইম দিতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে। তো এখন বাজে রাত 11:30। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবং আজকে আমি একটু অয়েল ম্যাসাজ করে নিচ্ছি, কালকে সকালবেলা শ্যাম্পু করে নেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই গাইস।